তবে সর্বপ্রথম একটা কথা না বললেও নয়, মুসলমানদের উপরে এত লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত কেন জানেন? আগেকার সাহাবারা ছিলেন, সাহাবা মাজমাইনরা ছিলেন, যখন আল্লাহ রসুল কোনো কথা বলতেন বলার সাথে সাথে তারা মেনে নিতেন, বলার সাথে সাথে তারা মেনে নিতেন। আল্লাহ রসুল যদি বলতেন এটা আল্লাহ বলেছেন, নবী যদি বলতেন এটা আমি বলছি যে এই কাজটা করো, এই কাজটা খারাপ, এই কাজটা নোংরা, এই কাজটা করো না, তখন কিন্তু তারা মানে তাড়াতাড়ি সেই কথাটাকে মেনে নিয়েছে। কিন্তু আজকার का वह जमाना में मुअज़्ज़ज़ थे, आज हम भी मुसलमान होकर दलील वो का तारीख कुरान की वो है। ওই জামানার মুসলমানরা ছিলেন মুসলমানদের মতন, ওই জামানার সাহাবারা ছিলেন সাহাবাদের মতন। আর এই জামানার মুসলিমরা এত লাঞ্ছিত, অপমানিত কেন? এরা কোরআনকে অপমান করার জন্য, হাদিসের মুখে লাথি মারার জন্য এদের উপরে এত লাঞ্ছিত, অপমানিত। কেউ বলছে মুসলমানকে কেটে দাও, মুসলমানকে দেশ ছাড়া করে দাও। কিছুদিন আগে আমাদের কাছে এলো এনআরসি, যে তোমার বাপ দাদার যত আইডি প্রুফ আছে সেই আইডি প্রুফ দেখাতে হবে, ভারতবর্ষের নাগরিক তুমি বটো কিনা। চতুর্দিকে মুসলমানদের উপরে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত আছে, এরপরও মুসলমান সাবধান হয় না। আমাদের ওয়াকফ সম্পত্তি সেইটাও আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, এরপরও মুসলমান জেগে ঘুমাচ্ছে, এরপরও মুসলমান জেগে ঘুমাচ্ছে। একটা সামান্য উদাহরণ, বক্তব্য আমি এখনো শুরু করিনি, সামান্য একটা উদাহরণ আপনাদেরকে আমি বলি। একজন রাখাল জঙ্গলে গিয়েছে ভেড়া চড়াতে, একজন রাখাল জঙ্গলে গিয়েছে ভেড়া চড়াতে। সেই রাখালটা ভেড়াই শুধু চড়ায় না, ওর হাতে তীর আছে, তীর দিয়ে শিকার করে। এরপরে জন্য ব্যস্ত, এমত সময় একটা বাঘের বাচ্চা কি করেছে, ভেড়ার দলে ঢুকে গেছে। ভেড়ার দলে ঢুকে যাওয়ার পর ভেড়াগুলোকে ডাকিয়ে ঘর নিয়ে চলে আসলো, তার সাথে সাথে বাঘের বাচ্চাটাও চলে আসলো। বাঘের বাচ্চাটা বাড়িতে আসলো, অনেক দিন থাকলো, থাকার পর এই মোটা তাজা হয়ে গেছে। এরপরে আবার একদিন জঙ্গলে নিয়ে গেছে চড়াতে, তখন পাশে থেকে একটা বাঘ তাকিয়ে দেখছে, কি ভাই রে, কি বটে ওটা? ওটা তো আমারই জাত ভাই। বাঘ একটা দেখছে, তারপরে তাকে ফুসলে ফাসলে একটা নদীর কিনারাতে নিয়ে গেল। কিনারাতে নিয়ে যাওয়ার পর তাকে বলছে, হারে তুই ভেড়ার দলে কেন? তুই ভেড়ার দলে কি করছিস? তুই তো একটা বাঘ, তুই যদি একবার হুঙ্কার মারিস সারা জঙ্গলে যত পশু পাখি আছে এক ঘাটে জল খাবে, এক ঘাটে পানি খাবে, তুই কেন ভেড়ার দলে? ও শুধু একটাই কথা বলে ব্যাঁ, শুধু বলে ব্যাঁ, মুখে আর ভাষাই নেই। কেন? ভেড়ার দলে থেকে থেকে তার চরিত্রটাও সে ভুলে গেছে। মুসলমান হচ্ছে বাঘের বাচ্চা, মুসলমান হচ্ছে বাঘের বাচ্চা। হযরতে উমরের নাম আপনারা শুনেছেন। এই হযরতে উমর যদি কোনো পথ দিয়ে পেরিয়ে যেতেন, সেই পথ দিয়ে শয়তান পেরোতে পারতো না, ভয়ে যেতে পারতো না। আমরাও সেই বাঘের বাচ্চা। মুসলমান পৌনে 1000 বছর মুসলমান এই ভারতবর্ষকে স্বাধীন করে, এই ভারতবর্ষকে শাসন করেছে, কিন্তু মুসলমানের গাফলতির কারণে আমাদের হাত থেকে চলে গেছে। আজ সারা পৃথিবীর বাসীদেরকে আপনি, সারা পৃথিবী থেকে আপনি তাকিয়ে দেখেন, মুসলমানদের উপরে কেন এত লাঞ্ছিত, মুসলমানদের উপরে কেন এত ঘৃণিত। মুসলমানকে মেরে দাও, কেটে দাও, মুসলমানকে দেশ ছাড়া করে দাও, কেন? আল্লাহ কোরআনে বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতারাব্বাসু, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ফাতারাব্বাসু, একটুকু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যেদিন আমার হুকুম পৃথিবীর বুকে পাঠিয়ে দিব। আজকে দোষ দিচ্ছি এমুকের, আজকে দোষ দিচ্ছি অমুকের, আজকে দোষ দিচ্ছে নরেন্দ্র মোদীর, আজকে দোষ দিচ্ছে অমিত শাহের। দোষ তাদের নয় ভাই, দোষ হচ্ছে আমাদের। আমরা তো কোরআনকে আঁকড়ে ধরতে পারিনি। পেরেছি কি? রাসূলের পদ্ধতিতে চলতে পেরেছি কি? যদি পারতাম তাহলে
মুসলমানের উপরে এতটুকু আঁচ কেউ লাগাতে পারতো না।